সাকিব আল হাসান তার ক্যারিয়ার বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছেন এটা নিয়ে নানান আলোচনা হচ্ছে, তার সিদ্ধান্তটা বিশ্লেষণ করব। একই সাথে মামু বাড়ির দুহুত্তরির আবদারের মতো সাকিব আল হাসান যে আবদার করছেন, তার একটা খায়েশ জেগেছে। দেশের মাটিতে অবসর নিতে পারলে নাকি ভালো হতো, সুযোগ পেলে বা নিরাপত্তা দিলে সেই কাজটাই তিনি করবেন। মামু বাড়ির আবদার। দর্শক, এ বিষয়ে কিছু কথা বলতে হয়, আপনারা মন্তব্য করে জানাবেন। আপনি কি, যারা শুনছেন, আপনি কি রাজি সাকিব আল হাসানকে সুযোগ দিতে, যে দেশের মাটিতে এসে একটা টেস্ট খেলে তারপর অবসর নিবে? এই সুযোগ দিতে আপনি রাজি? এই সুযোগ সরকার দিলেও জনগণ দিবে না, আমি দিতে রাজি নই। আমার মতে সাকিব আল হাসান বাংলাদেশে আসলেই তাকে গ্রেপ্তারের জন্য আমরা মাঠে নামবো। আমরা বলবো যে সাকিবকে গ্রেপ্তার করতে হবে। সাকিব আল হাসান যদি এয়ারপোর্ট থেকে মিরপুরে বা কোথাও যাওয়ার চেষ্টা করেন, হাজার হাজার জনগণ রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে জুতা নিক্ষেপ করবে, তাকে ঘৃণা প্রদর্শন করবে। মানে জনগণ সাকিবের মতো বাটপারকে আর দেখতে চায় না। সাকিবের মতো একজন গণহত্যাকারী দোসর, ফেসিবাদের দোসর, একজন ভোট চোর, একজন দামি এমপি, প্রচন্ড রকমের অসৎ একজন জুয়ারি, যিনি তার বাবার নামকে ঘুরিয়ে ফেলেন, শেয়ার বাজার কারসাজিকারী, এরকম একজন অসৎ লোক বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক, এক মুহূর্তের জন্য আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই না। অতএব সরকার যদি বলেও ঠিক আছে নিরাপত্তা দিব, সরকারের নিরাপত্তা দেওয়া বলতে আমরা গ্রেপ্তার করবো না। আর বিমানবন্দর থেকে তার বাসা বা মিরপুরে যাওয়ার ক্ষেত্রে জনগণ যাতে ধরে উত্তম মাধ্যম না দেয়, সেই সিকিউরিটিটা নিশ্চিত করে, এটা সরকার চাইলে পারে। সেনাবাহিনী চাইলে, অথবা সাকিব কখন আসবে কি যাবে এগুলো বলবে না, রাতের আধারে এগুলো সম্ভব। কিন্তু সরকার, আপনি চিন্তা করেন, সাকিব মিরপুরের মাঠে যদি খেলে, তাহলে স্টেডিয়ামের ভিতরে তো আর কিছু নিয়ে ঢোকা যায় না, একটা জুতা নিয়ে তো ঢোকা যায়। দেখবেন যে মিরপুর মাঠ জুতায় ভরে গেছে। সাকিবকে লক্ষ্য করে লক্ষ লক্ষ দর্শক, হাজার হাজার দর্শক সবার জুতা ছুঁড়ে মেরেছে। স্টেডিয়ামে খেলা দেখতে কিন্তু আপনি বাহির থেকে পানিও নিয়ে যেতে পারবেন না বা পারেন না, এবং আপনি হেডফোনও নিতে পারেন না, জাস্ট মোবাইল নেওয়া যায়। এখন পানি ভিতর থেকে কিনে খাওয়া যায়, ওই পানির বোতল ধরে মারবে মানুষ, জুতা খুলে মারবে, আর কম দামি মোবাইল থাকলে সেটাও ছুঁড়ে মারবে। এর মানে সাকিবের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা কোনো সরকারের নেই। কারণ এই আমি যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলোকে সরকার সমাধান করতে পারবে? যে জুতা খুলে স্টেডিয়ামে ঢুকুক মোবাইল রেখে, শুধু খালি হাতে, যে কিছু ছুঁড়ে মারার সুযোগ যেন না থাকে, এটা তো সম্ভব নয়। সাকিবের প্রতি জনগণ এতটাই ঘৃণা। আর একটা সহজ বিষয়, একজন হত্যা মামলার আসামি, অনেকে আশ্চর্য যে হত্যা মামলার আসামি, এটা তো ভুয়া মামলা। কিভাবে ভুয়া মামলা? আপনি বুঝেন না, জুরিসপ্রুডেন্স বুঝেন? হত্যা মামলা আসামি কি শুধু সরাসরি অংশগ্রহণ করলেই হত্যা মামলা আসামি হতে হবে? না, বিদেশি থেকেও হওয়া যায়। বুদ্ধি দিয়ে হতে পারে, পরামর্শ দিয়ে হতে পারে, হত্যাকাণ্ডের পক্ষে বৈধতা দানের মাধ্যমে হতে পারে, কনসেন্ট ক্রিয়েটের মাধ্যমে হতে পারে, টাকা দেওয়ার মাধ্যমে তিনি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। একজন দামি এমপি হিসেবে তিনি এর সাথে জড়িত থাকবেন, এটা একেবারে স্বাভাবিক। সব এমপিরা মরণপণ চেষ্টা করেছে, এবং হাসিনা তো এবং সাকিব তো জানতো যে হাসিনার পতন হলে তার অবস্থা বারপা। এই যে এখন 12টা বেজে গেছে, এজন্য তো যে কোনো ভাবে আন্দোলন দমন করে ক্ষমতায় থাকা, হাসিনাকে ক্ষমতায় রাখার চেষ্টা করবেন, এটা তো স্বাভাবিক। আর সহজ বিষয় যে শেখ হাসিনার খুব কাছের লোকজন ছিল কয়েকজন, হাসিনাকে যে কোনো সময় ফোন দিতে পারবে, যে কোনো সময় তার সাথে দেখা করতে পারবে, এরকম লোক কিন্তু খুব কম। চাইলেও যে কেউ হাসিনাকে ফোন দিতে পারে না, ভাই, সে অ্যাক্সেস ছিল না। তো অল্প যে কয়েকজন লোক হাসিনাকে যে কোনো সময় ফোন দেওয়ার অধিকার রাখতো, তাদের মধ্যে সাকিব আল হাসান অন্যতম। সাকিব আল হাসান হাসিনা খুবই বিশ্বস্ত লোক ছিল। হাসিনা খাবার টাবার রান্না করে সাকিবের বাসায় পাঠাতো, মাঝে মাঝে সাকিব তার পরিবার নিয়ে এসে গণভবনে খাওয়া দাওয়া করে যেত। তো হাসিনার মতো একজন ভয়ানক অপরাধীর এত বিশ্বস্ত সহচর, তাকে ক্রিকেট খেলার সুযোগ দেবে, বাংলাদেশে অবসরের নেওয়ার সুযোগ মামু বাড়ির আবদার পেয়েছেন, এটা জনগণ কখনো হতে দিবে না। সাকিব আল হাসানের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ইটস বেটার। যে যদিও আমরা চাই যে বাংলাদেশে আসুক, গ্রেপ্তার হোক, শাস্তি পাক, তারপরে জামিনে মুক্তি পাক। তার মৃত্যুদণ্ড হবে না, কয়েক বছর কারাদণ্ড হতে পারে। তার যে অপরাধের ধরন, তাতে অবশ্যই তাই কারাগারে থাকতে, এবং মোটা অঙ্কের জরিমানা হবে তার, বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছেন ইত্যাদি ইত্যাদি। সুনাগরিক হিসাবে সাকিবের মধ্যে যদি কোনো নাগরিকতা বোধ থেকে থাকে, আসলে যদি তিনি সামান্যতম সততা থেকে থাকে, তাহলে দেশে এসে আইন ফেস করবেন। আর সাকিব তো বাটপার, A to Z বাটপার। যেহেতু বাটপারই ভালো হবে না, আওয়ামী বাটপার ভালো হয় না,
এজন্য মিডিয়ায় আর মুখ দেখায় না, জনগণ সিসি করে, জনগণ থুতু দেয়। টাকা পয়সা যা চুরি চামারি করেছে এগুলো নিয়ে ক্যারিবিয়ান অঞ্চলে বা কোথায় নিরিবিলি থাক, চাকরি টাকরি করুক। এই ক্রিকেট বা সেলিব্রিটি এগুলো থেকে লজ্জা থাকলে বের হয়ে যাওয়া উচিত। জনগণ ঘৃণা করে, জনগণ সুযোগ দিবে না। এখন পাকিস্তানে ভারতে চোরের মতো এসে খেলে আবার চলে যায়, কিন্তু বাংলাদেশের একজন প্লেয়ার বাংলাদেশে আসতে সাহস পায় না, বাংলাদেশে আসতে পারে না, জনগণ আসতে দিবে না। এই লজ্জা থাকলে কি সে ক্রিকেট খেলে? আর যে বাংলাদেশের জনগণ তাকে আসতে দিবে না, বাংলাদেশে যেতে পারে না, আর বাংলাদেশের হয়ে খেলে, লজ্জা থাকলে তো আগেই সাকিব অবসর নিত। এজন্য আমরা বলবো যে সাকিবের অবসরের সিদ্ধান্ত সঠিক। আর বাংলাদেশে এটা বিসিবি বলেছে, নিরাপত্তা দেওয়া বিসিবির কাজ না, এটা সরকারের কাজ। আর এই যে বললাম যে সরকার চাইলেও পারবে না, সরকার নিরাপত্তা দেওয়ার কথা বলবে আমি জানি, কিন্তু আমি আপনি কি দেব? আমি আপনি কি সাকিবের বিরুদ্ধে অবস্থা নিব না? অবশ্যই নিব। ওই যে স্টেডিয়ামের ভিতরে ঢুকে হোক আর এয়ারপোর্টে ঢুকে হোক, সাকিব আল হাসানকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা আমরা করবো। আমরা মব জাস্টিসের কথা বলছি না, অ্যাটলিস্ট ঘৃণা প্রদর্শনের চেষ্টা আমরা করবো প্রতীকী। এটা তো আমাদের অধিকার। দেশে নিরাপত্তা ও দেশ থেকে নিশ্চয়তা না পেলেই কানপুরে সমাপ্তি সাকিবের। হ্যাঁ, এই সমাপ্তি এটাই যৌক্তিক। ক্রিকেটার সাবেক কোচ অনেকে কিন্তু বলেছেন যে এটাই হওয়া উচিত। সাকিবের অবসরকে স্বাগত জানিয়েছেন। সব ফরম্যাট থেকে পাবলিকলি আসতে হয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হয়, এমন সব জায়গা থেকে সাকিবের ফিরে যাওয়া উচিত। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, এটা নিয়ে কথা বলেছেন এবং নির্লজ্জের মতো হেসেছেন। একটা বিষয় দেখেন, সাকিবের কোনো অনুতপ্ত বোধ নেই। অতএব একজন ভালো ক্রিকেটার হিসেবে যে তাকে আমরা ক্ষমা করব, সেই সুযোগ কি আছে? তিনি মোটেও অনুতপ্ত নন, তিনি হাসেন, তিনি মনে করেন তিনি কোনো অপরাধ করেননি, অথচ এর আগেও তিনি অপরাধে শাস্তি পেয়েছেন। দেখেন, সাকিব কিন্তু একজন প্রমাণিত অপরাধী, সাজাপ্রাপ্ত অপরাধী। তিনি অপরাধের দায়ে আইসিসি থেকে সাজা পেয়েছেন, সাজা ভোগ করেছেন। এর মানে তার আসলে আইনের কেয়াস করা হলে সাকিব বাংলাদেশের নির্বাচনে অযোগ্য হওয়ার কথা, কারণ তার নৈতিকতা অলরেডি স্থলন হয়েছে, এটা প্রমাণিত হয়েছে, তিনি নিজে স্বীকার করেছেন। আইসিসির যে নিষেধাজ্ঞা রায়, তার বিরুদ্ধে যে শাস্তি ভোগ করেছেন, আন্তর্জাতিক সকল ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন, এতে কিন্তু অপরাধ স্বীকার করে নিতে হয়। একটা বিষয় স্বীকার করে নিলে কিছুটা কমে, এবং স্বীকার করেছেন সাকিব। এরকম অসৎ লোককে বাংলাদেশে আর সুযোগ দেওয়ার পক্ষে আমরা নই। দেশে এসে অবসর নিতে চান, এটা একটা ধৃষ্টতাপূর্ণ খোয়াব। হাসিনার সহযোগী হয়ে দেশে এসে তুমি অবসর নিতে চাও, এত বড় সাহস তুমি পাও কোথায়? এখনো কি দেশটাকে মামুবাড়ির আবদার, মামুবাড়ি মনে করো? হাসিনার মতো নিজের দেশ মানে নিজের বাপ দাদার সম্পত্তি মনে করো? না, এই দেশটা জনগণের। তুমি ডামি এমপি, আজীবন সাকিব বাংলাদেশ নিষিদ্ধ। বাংলাদেশে আসলে তা গ্রেপ্তার হতে হবে, সরকার গ্রেপ্তার না করলেও জনরোষের মুখে পড়তে হবে। সাকিবের জন্য মোটেও নিরাপদ নয়। অতএব গো ব্যাক সাকিব। আর আমি ব্যক্তিগতভাবে আহ্বান করাবো, আইনের কাছে এসে আত্মসমর্পণ করো। সাহস থাকলে, নৈতিকতা থাকলে, মনোবল থাকলে, সততা থাকলে আইন ফেস করো, দেখি তুমি কি পারো।